নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন দ্বিগুণ হচ্ছে। দৈনিক কালেকণ্ঠ পত্রিকায় এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন। আগামী 6 মাসের মধ্যে নতুন স্কেলে সুপারিশ করার কথা রয়েছে কমিশনের। এখন সবার মনে একই প্রশ্ন, নতুন স্কেলে কত বেতন বাড়বে? জাতীয় বেতন কমিশনের একজন সদস্য জানান, 10 বছর পর কমিশন গঠিত হয়েছে। এই সময়ে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে। তিনি আরও জানান, এখন যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের বেতন 12:1, 10:1 ও 8:1 অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে, সেসব বিষয়ে কমিশনের নজরে আছে। এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা 20টি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাতে সামঞ্জস্য করার চিন্তা রয়েছে কমিশনের। বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দ্বিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে 1,56,000 প্রথম গ্রেড এবং 20তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে 16,500 টাকা। ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদে গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না। প্রসঙ্গত, 2015 সালের পে স্কেল ঘোষণা করা হয়। ওই স্কেলে বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, তখন সর্বোচ্চ গ্রেড 1 এর মূল বেতন 195% বাড়ানো হয়, আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে 201% বৃদ্ধি করে 4,000 থেকে 8,250 টাকা করা হয়। তো এই ছিল আজকে দৈনিক কালেকণ্ঠ পত্রিকার একটি রিপোর্ট। তো আপনারা নিশ্চয়ই জানেন, সরকারি কর্মচারীদের দাবি দেওয়া কিন্তু 1:4 অনুপাতে 12টি গ্রেডে নতুন পে স্কেলের সর্বনিম্ন বেতন 35,000 টাকা।